ইউরোপি ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লাহির রহমানির রহিম ইসলামী মানে হোসেন আল্লাহুর রহমানুর রহিম রাহমাতুল্লাহ আলামিন। আজকে কথা বলবো পর্তুগালে বসবাসকারী কিছু শ্রেণীর মানুষ যারা পর্তুগাল থেকে ছেড়ে অন্য সেনজেনের উন্নত দেশে মুভ করতে চান, আর অথবা সেটা কি পর্তুগালে আবার সেনজেনের অন্য দেশ থেকেও এদেশে আসতে চান, মানে সেনজেনের এক ক্যাটাগরির দেশ থেকেও পর্তুগালে ব্যাক করতে চায় অনেক মানুষ। এই প্রবণতা কেন, আমরা এর একটি সুরাহা করার চেষ্টা করব এই আলোচনায়। তো যারা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব এখনও করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ফেসবুকে শুনে থাকলে অবশ্যই ফলো করার অনুরোধ রইল। যাক, 2025 শুরু হয়েছে, বেশ কয়েক মাস চলেও গিয়েছে। এর মধ্যে এখন ইমিগ্রেশনের একটি বিশাল চাপ, ইমিগ্রেশন সংস্থা মানে পর্তুগালের বলেন বা ইউরোপিয়ান ইউনিয়নের বলেন, সবাই এখন বর্ডার কন্ট্রোলের ব্যস্ত। ঠিক আছে, ইলিগেল ইমিগ্রেন্ট কোথাও পেলেই একটা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ছেড়ে দেওয়া হয়। এতে করে আপনার লাইফ কিন্তু নরক হয়ে গেল। একটা দেশে কিন্তু বায়োমেট্রিক নিয়ে গেলে আপনার লাইফে আপনি কিন্তু আরেকটা দেশে লিগেল হতে চাইলে আপনি কিন্তু ধরা ভাই। ঠিক আছে, অথবা একজনে একটা পোস্ট করেছে, আমি দেখেছি রিসেন্টলি, যে পর্তুগালের বায়োমেট্রিক আছে, উনি অস্ট্রিয়া গিয়ে অস্ট্রিয়ার পুলিশ ধরে ওনার বায়োমেট্রিক নিয়ে নিয়েছে, অস্ট্রিয়ার থেকে ডিপোর্ট করেছে, মানে তুমি ফিরে চলে যাও, এ দেশে থাকার দরকার নাই। ঠিক আছে, এক্ষেত্রে ওনার কী করণীয়? ডিপোর্ট করলে আপনার কার্ডটা যদি ঠিক থাকে, ঠিক আছে, আপনি পর্তুগালে আসতে হবে, পর্তুগালে এসে বাদবাকি কাজ করতে হবে। কিংবা অনেকে পরামর্শ দিয়েছেন যে ওনাকে ইন্ডিয়া থেকে উনি ডুপ্লিকেট কার্ড, লস্ট কার্ড দেখে উনি কার্ড যেন ওঠায়, ঠিক আছে, আরেকটা নতুন কার্ড। এটা একটা বিষয়। আচ্ছা, এবার আমরা মূল আলোচনায় আসি, কেন মানুষ পর্তুগাল ছাড়তে চায়। ঠিক আছে, পর্তুগাল তো একটি সুন্দর দেশ, আবহাওয়া অত্যন্ত চমৎকার, মানুষরাও মোটামুটি ওয়েলকামিং। তারপরে এদেশের ভাষা শিখলে আপনি ইউরোপের কয়েকটা দেশ উল্লেখযোগ্য, স্পেন, তারপর হচ্ছে ইটালি, এই সমস্ত দেশে কিন্তু আপনার ভাষার অনেকটা মিল পাবেন, যেমন সংখ্যাগুলোর মিল, তারপরে আরও কিছু কিছু শব্দের, কমন শব্দের মিল আছে, বেশ মিল আছে, আমি দেখেছি। এখন তারপরে হচ্ছে পর্তুগালে ব্যবসা করে মোটামুটি টিকে থাকা যায়, হ্যাঁ, ঠিক আছে, এই হলো একটা বিষয়। এখন ব্যাখ্যা দিচ্ছি, ফ্যামিলি নিয়ে কি মুভ করা যায় সেনজেনের উন্নত দেশে পর্তুগালের থেকে বসবাস করার পরপর? আসলে এটি ভেরি ডিফিকাল্ট, খুব কঠিন, কারণ প্রচুর অর্থের অবস্থা যদি থাকে, ভালো থাকে, তাহলে আপনি মুভ করতে পারেন ফ্যামিলি নিয়ে। আদারওয়াইজ ওইখানে যায় মনে করেন আপনার বেশি ইনকাম বেশি খরচ মনে করতে হবে, একটা পয়েন্ট। আপনি ওইখানে দেখবেন আপনার প্রায় 2500 ইউরো আপনি আর্নিং আছে, ন্যূনতম স্যালারি। এরপরে আরেকটা পার্ট টাইম যদি জব করেন, সেখান থেকেও আপনার মোটামুটি 1500-2000 ইউরো আসতে পারে। মোটামুটি দেখা যায় আপনার দুইটা, একটা ফুল টাইম একটা পার্ট টাইম মিলাইয়া কিন্তু আপনার 4000 ইউরো আর উপরে ইনকাম করা একদম সম্ভব। 4000, 4500, 5000 ইউরো ইনকাম করা সম্ভব। আর এখানে আপনি যদি লুকানো, তারপরে আপনার একটা ট্যাক্স আপনি ফুল পে করতে হয় ওই সমস্ত দেশে। তারপরে হচ্ছে একটা রুমের বাসা ভাড়া, ফর এক্সাম্পল নেদারল্যান্ড বা বেলজিয়াম, আপনার 1000 ইউরো চলে যাবে। ঠিক আছে, এই বাসার ভাড়া। তারপর হচ্ছে আপনার ইউটিলিটি বিল আছে, ইলেকট্রিসিটি, পানির বিল আছে, গ্যাসের বিল আছে, তাই না, ইন্টারনেট বিল আছে। এই সমস্ত বিল মিটাইয়া দেখা গেল আপনি কামাইলেন ফ্যামিলি সহ। আপনি যদি একক ইনকাম হন, আপনার একটা বাচ্চা থাকে আর একজন মানে বউ থাকে, বউ অর্থাৎ আপনার এক বউ তো স্বাভাবিক, প্লাস হচ্ছে বাচ্চা একজন বা যদি হয়, তাহলে সে অবস্থায় আপনার হিমশিম খেতে হবে। দেখা গেছে মাসের শেষে আপনি যা পাইবেন প্রথম 1.5-2 বছর আপনার এই টাকা পয়সা চলে যাবে। ঠিক আছে, থাকবে না কিছুই। উন্নত দেশে গেলেন, সেখানে 200-400 ইউরো বাঁচানোই টাফ হবে। একজন পেয়েছিলাম এরকম, আমি তখন রূপসী বাংলায় বিরিয়ানি কিনতে গেলাম। অনেক সময় দেশের স্বাদ আসলে আমরা পাইতে চেষ্টা করি আর কি। তো মার্তিন মুনিজের ওইদিকে মসজিদের পাশে, বড় মসজিদের অপোজিটে রূপসী বাংলা আছে, এরা আবার বিরিয়ানি প্লাস হচ্ছে কিছু কিছু খাবার বানায়। আমি কিন্তু মার্কেটিং করতেছি, এটা যা বাস্তব। যাক, কেন জানি ওইখানে গেলে, ওইদিকে গেলে মাঝে মধ্যে 2-4 মাস পরে হঠাৎ করে একটা খাবারের জন্য যায় আর কি। তো একজনের সাথে পরিচয়, উনি 14-15 মাস পরে আপনি পর্তুগালের পাসপোর্ট উনি নিয়েছে সান্তারেম থেকে, আইরেন সান্তারেম থেকে। ঠিক আছে, তারপরে ওনাকে বললাম যে ভাই, আপনি তো পাসপোর্ট পেয়ে গেলেন, এখন কোথায় কী উদ্দেশ্য, কী আপনার, কোথায় মুভ করবেন, কী করবেন? উনি বললো, ভাই আমি পর্তুগাল ছাড়তেছি, আমি পর্তুগালেই অন্য কিছু করার চেষ্টা করব। আগে যা করতাম হয়তো এটার ব্যতিক্রম কিছু, বাট আমি পর্তুগালেই ভালো,
কারণ অন্য দেশে গেলে নানান আমার ইনকাম যত বেশি খরচ তত বেশি। এই একটা উদাহরণের সাথে আমার কথার সাথে মিল পেয়ে গেলেন আশা করি। এখান থেকে লেসন নেওয়া দরকার। তো যে যেখানে আছেন সেখানেই আপনারা ভালো কিছু করার চেষ্টা করুন, আমার অনুরোধ। হ্যাঁ, হুটহাট করে ডিসিশন নেবেন না, ঠিক আছে? এটা ইমেচিউর সিদ্ধান্ত। হ্যাঁ, আমি বলবো কিছু কিছু মানুষ সিদ্ধান্ত নিতে পারে যারা সিঙ্গেল, একা। আপনি সেনজেনে একটা কার্ড, টিআরসি কার্ড দিয়া, কিছু কিছু কোম্পানি আছে সেনজেনের উন্নত দেশে পর্তুগালের কার্ড দিয়া বা পোল্যান্ডের কার্ড দিয়া, স্পেনের কার্ড দিয়া বা অন্য দেশের কার্ড দিয়া, যেখানে লো ইকোনমি, স্যালারি কম, সে কার্ড দিয়ে আপনারা ওই দেশে কাজ করতে পারেন। বিনিময়ে ট্যাক্সটা কিন্তু পর্তুগালে বা স্পেনে বা পোল্যান্ডে আসে, ঠিক আছে? এরকম কিছু সিচুয়েশন আছে, এটা আমরা জানি, খুব ওপেন জানি। যেমন বেলজিয়াম, নেদারল্যান্ড, ডেনমার্ক, এই সমস্ত দেশগুলোতে কঠিন হলো বাট কাজ করা এরকম, ঠিক আছে? ট্যাক্স কিন্তু যে দেশে আছে সেই মূল দেশে এজেন্সির মাধ্যমে ট্যাক্স যায়, আর আপনারা চাকরি নেবেন এজেন্সির মাধ্যমে। হ্যাঁ, এটা আমি রেফার করতেছি না কোনো এজেন্সিকে স্পেসিফিক্যালি, বাট আপনারা যদি যান এখানে সিঙ্গলভাবে যান তাহলে কিছু টাকা সেভ করতে পারবেন ওই সমস্ত দেশগুলোতে। হ্যাঁ, দেখা গেল আপনার 2-4 বছর খাটাখাটনি করার পরে একটা ভালো অ্যামাউন্ট প্রতি মাস শেষে যদি জমান, আপনার ফ্যামিলি কন্ট্রিবিউট করতে পারবেন, প্লাস হচ্ছে নিজের ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য কিছু টাকা জমাইতে পারবেন, এইটাই আর কি। আর ফ্যামিলি নিয়ে গেলে মূলত কি কেন যায় মানুষ? ফ্যামিলি নিয়ে গেলে মূলত একটা দেশকে স্পেসিফিক্যালি বাছাই করে, যেমন কেউ পাসপোর্ট পাইলো, কেউ এখানে সিটিজেন কার্ড পাইলো, সে গেল, সে গিয়ে ওই দেশে ট্রাই করলো, সেটেল হইলো। দ্যাট মিনস হচ্ছে তার বাচ্চাকে লেখাপড়া করাইলো। একটা পর্যায়ে আপনি ওইখানে থাকতে থাকতে আপনাকেও একটা দেখা গেল পারমিশন দিল, আপনার কার্ড হলো, সে দেশে আপনি সোশ্যাল সিকিউরিটি অবদান রাখলেন, আপনি ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিক, আপনার আর কিছু করা লাগতেছে না। আপনি ওইখানের ট্যাক্স দেওয়ার ফলে আপনি ওই সব বেতন ভাতা সব কোম্পানি থেকে পাচ্ছেন, আর আপনি ওই দেশের সরকারকেও দিচ্ছেন। বিনিময়ে একটা সার্টেন এইজে যদি আপনি ওই দেশেই দীর্ঘদিন ধরে বসবাস করেন, রিটায়ারমেন্টে গেলে আপনি ভাতা পাবেন, সুযোগ সুবিধা পাবেন, আপনার বাচ্চাও ভাতা পাবে, ঠিক আছে? প্রথম অবস্থায় আপনি লিগেল হতে হবে, মনে রাখতে হবে, যে দেশেই যান সেনজেনের বা ইউরোপিয়ান ইউনিয়নের, ঠিক আছে? আপনি বৈধ থাকলে আপনার ফ্যামিলি এবং সব কিছুই বৈধ হবে। এইটাই এখন আসল কথা হলো কেন পর্তুগাল ছেড়ে চলে যেতে চায়। কারণ পর্তুগালের ইনকাম কম। আপনারা জানেন 870 বেসিক স্যালারি, 870 ইউরো 2025 সালে। এই 870 বেসিক স্যালারি দিয়ে আপনি দেখা গেল বাসা ভাড়া, এক রুমের বাসা ভাড়া চলে আসে 500-550 ইউরো এক রুমে পর্তুগালের লিসবনে। তাইলে আপনার খাওয়ার খরচ কোথায় যাবে? 200-250 ইউরো দিয়ে তো খাওয়া খরচ একটা প্রায় অসম্ভব ব্যাপার। তারপর হচ্ছে আপনার আছে কি কয়, কাপড় চোপড় আছে, তারপরে আপনার আছে এই মেডিসিন আছে, যারা অসুস্থ থাকেন বেশি দিন, তাদের, যারা একটু এক্সট্রা খাবার পছন্দ করেন, কফি পছন্দ করেন, ড্রিঙ্কস পছন্দ করেন, বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে খেতে পছন্দ করেন, ভোজন রসিক, তাদের কথা তো বলাই বাহুল। হ্যাঁ, তারপরে হচ্ছে বিভিন্ন ট্রান্সপোর্টেশন এক্সপেন্ডিচার আছে, ইন্টারনেট এক্সপেন্ডিচার আছে, মোবাইলের খরচ আছে, সব মিলিয়ে আপনার অনেক টাকা খরচ করে যায়। তাইলে এই 870 আমি বললাম সর্বোচ্চ আপনি 1000 ইউরো 900 ইউরো কামাইলেন, কিন্তু দেখা গেল আপনার কিছুই থাকলো না দিন শেষে। এইসব কারণে মানুষ হতাশা ভুগতেছে পর্তুগালের কথা বললে, বা অন্যান্য সেনজেনের ক্যাটাগরির স্লোভেনিয়া আছে, ওই সমস্ত দেশগুলোতে যারা আছেন তারা আমার চেয়েও ভালো তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন। আর এই অভিজ্ঞতাটা এখানে শেয়ার করার অর্থ হইল আপনার জন্য একটু সচেতন হন আর সিদ্ধান্ত নিতে সুবিধা হয় আপনাদের। হ্যাঁ, কারণ হুট করে মুভ করলে, এখন কথা হলো আপনি ধরেন স্লোভেনিয়া, স্পেন, পর্তুগাল বা পোল্যান্ডে আছেন, আপনার একটা রেসিডেন্ট কার্ড আছে, আপনার বৈধ। সেখানে যদি আপনি একটা ফুল টাইম জব, একটা পার্ট টাইম জব, অথবা একটা ফুল টাইম জবের পাশাপাশি আপনি কি পার্ট টাইম আরও কিছু ইনকাম সোর্স বের করতে পারেন, তাহলে আপনি ভুলেও এই সিদ্ধান্তে উপনীত হবেন না, হুটহাট করে এক দেশ ছেড়ে আরেক দেশে যাবেন না, ঠিক আছে? এখন আমি কথা বলি যে জার্মানি, বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ড, তারপর হচ্ছে এই সমস্ত দেশগুলো তো উন্নত দেশ না সেনজেনের, ইউরোপিয়ান ইউনিয়নের, তারা কেন আপনার ছেড়ে চলে আসতে চায় পর্তুগালকে? এটা একটা ডিফারেন্ট থিঙ্কিং, ঠিক আছে? কারণ ওই সমস্ত দেশে বাংলাদেশ থেকে, হ্যাঁ, আপনার বা এশিয়ার অন্যান্য দেশ থেকে ফ্যামিলি আনতে অনেক কঠিন, টাফ, বিভিন্ন ইস্যু, বিভিন্ন কারণ দেখাইতে হয়। হ্যাঁ, একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে, স্পেনে ফ্যামিলি আনতে একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক দিন সময় লাগে। 1.5-2 বছর ধরে মানুষ অপেক্ষার পরও বায়োমেট্রিক পায় না, মানে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না অ্যাম্বাসিতে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য। এটা যারা ভুক্তভোগী তাদের কথা থেকে আমার উদ্ধৃতি এখানে পেশ করতেছি। কাজেই এই কারণে সহজ মনে করে পর্তুগালকে বেছে নেয়। আসলে বর্তমান 2025 আসলে কি পর্তুগাল
বর্তমান 2025 সাল প্রায় মাঝামাঝি চলে আসতেছে। এই অবস্থায় আসলে কি পর্তুগালে ইমিগ্রেশন বান্ধব একটি দেশ আগে যেটা ছিল এখন বর্তমানে সেটা আছে? হ্যাঁ, বর্তমানে একদম না, একদম না। সবাই হতাশায় আছে। হেলথ সার্ভিসে মানে হসপিটালে গেলে সেবা পাচ্ছে না। তারপরে হচ্ছে আপনি সোশ্যাল সিকিউরিটি অফিসে গেলে আপনি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন, ফাইন্যান্সের সুবিধা দিচ্ছে না, আয়রনের সুবিধা দিচ্ছে না, তারপরে হচ্ছে আইমা দিচ্ছে না, ঠিক আছে? হাজার হাজার শত শত কার্ড রিনিউ হচ্ছে না, মানুষ দেশে যেতে পারছে না, ফ্যামিলি আনতে পারতেছে না, ফ্যামিলি পারমিশন দিচ্ছে না, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, নানান ধরনের জটিলতা, ঠিক আছে? আর পাসপোর্টে আবেদন করে 1 থেকে 2 যাচ্ছে না, 2 থেকে 3 যাচ্ছে না, 3 থেকে 4 যাচ্ছে না। এই যে একটা অবস্থা, হতাশা ব্যক্ত আছে। আপনাদেরকে আমার অনুরোধ হলো, আপনারা সবাই ধৈর্য ধারণ করুন। একদিন অর্থাৎ কালো মেঘ কেটে গিয়ে আকাশে সূর্যের উদয় দেখা দিবে, বা রাতে হলে চন্দ্রের উদয় দেখা দিবে, আকাশে তারকারাজি বেশি বেড়াবে, শান্তি পাবেন, সুন্দর সম্ভাবনা আপনার বা সৌভাগ্য পূরণ হবে, স্বপ্ন পূরণ হবে একদিন ইনশাআল্লাহ। তো আপনারা যারা এই আলোচনায় এই কথাবার্তাগুলো শুনলেন, এটা যুক্তিতর্ক দিয়ে আমি চেষ্টা করেছি। তা আপনারা এই কারণেই হয়তো আপনারা দেখেন জার্মানিতে রেগুলার হতে পারে না, ফ্যামিলি নিয়ে থাকতে পারে না। আপনি রেগুলার হলেন, আপনার ফ্যামিলি রেগুলার হইল না। যে কোনোভাবে অন্যভাবে ইউরোপের অন্য দেশ দিয়ে আপনার ভিসা করাইয়ে আপনি নিয়েছেন তারে জার্মানিতে, কিন্তু জার্মানি সরকার আপনার ফ্যামিলিকে রেগুলার করতেছে না, ঠিক আছে? ফলে আপনার কী লাভ হইলো? আপনি সিঙ্গেল ছিলেন, সিঙ্গেলে ভালো ছিলেন, এখন আপনি চাচ্ছেন যে পর্তুগালের কার্ড দিয়ে ওইখানে কিছু করা যায় কিনা, ঠিক আছে? এজন্য আপনি পর্তুগালে আসতে যাচ্ছেন, বেলজিয়াম থেকে আসতে যাচ্ছেন, নেদারল্যান্ড থেকে আসতে যাচ্ছেন পর্তুগালে। এই জন্যই পর্তুগাল থেকে মানুষ বেছে নেয়। আর আরেকটা কারণ হচ্ছে যে যাদের প্রচুর টাকা পয়সা আছে, ইউরো আছে, রিচ যারা, তারা কিন্তু পর্তুগালে একটা বাড়ি কিনতেছে, বাড়ি কিনে থাকার চেষ্টা করতেছে। এটা ভবিষ্যতের সিদ্ধান্তের জন্যই আসলে পর্তুগালে বিভিন্ন ধরনের বেনিফিট আছে বিদায় যারা রেগুলার নিয়মিত তারা বেনিফিট পাবেন। অত সীমিত পরিসরে এখন দিচ্ছে পর্তুগাল সরকার, বাট সুবিধা দিচ্ছে। হ্যাঁ, তারা ভবিষ্যতেও দিবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।